আপনি তো চিকিৎসার জন্য আমার কাছে আসছেন, তা আপনার নিজের কাছে তো ওষুধের দোকান আছে, তা আমি কি চিকিৎসা দেবো আপনারে? ভালো লোকরে ডেকে নিয়ে আসছে একেবারে আমার জন্য, একদম পারফেক্ট। সত্য কথা বলতে কি হ্যাঁ। আপনার ইউটিউবে আপনাকে দেখছি, হ্যাঁ। বাট এভাবে সরাসরি যে আপনার সাথে কথা বলবো হ্যাঁ। এটা কখনো ভাবতে পারি নাই। দেখ, এখন ভালো খুশি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, খুশি হলাম আপনার সাথে কথা বলে। আমরা অনেক খুশি হলাম। হ্যাঁ, তাহলে বলেন। হ্যাঁ, নাম বলেন। আমার নাম শামসুল ইসলাম সুমন। সুমন। তা এই মুহূর্তে আপনার বয়স কত? বর্তমান 45। 45। সুমন ভাই, সুমন ভাইয়ের তো ডায়াবেটিস নাই? জি না। আচ্ছা, ভেরি গুড। তাহলে সুমন ভাইয়ের ওজন কত? 80। 80। জি। আচ্ছা, তাহলে এবার বলেন যে আপনি কিভাবে চলাফেরা করছেন, যদি আমাদের সঙ্গে এমনি কোনো রোগ আছে, প্রেশার টেশার আছে বা কিছু? মনে হয় না। আচ্ছা, কোনো ওষুধ তো খান না? মাঝে মধ্যে প্রোপেন্টাক্সল মেলেট্রিন খাইতেছি। মানে টেনশন বেশি? আচ্ছা, দুশ্চিন্তা আর ঘুমের সমস্যা? না। আর শুধু টেনশন খালি করে? আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি বর্তমান একটা ফার্মেসি দিতেছি। ফার্মেসি আছে? আচ্ছা, গুড। তাহলে ওই যে ফার্মেসিতে যারা আসে, ধরেন ওষুধ নেয়, কত বছরের ফার্মেসি আপনার? আমি কত বছর ধরে? আমি 2004-এ মেডিসিন কোম্পানিতে ঢুকছি। আর 2021 সালে আমি ফার্মেসি ফার্মেসি দিয়েছেন? দিছি করোনার। তার মানে মোটামুটি উনি অনেক দিন ধরে রুগী এবং ডাক্তারদের সাথে ওনার উঠা বসা চলাফেরা ইনভলভ আর কি, ঠিক আছে? তাহলে উনি একটা ভালো লোকরে ডেকে নিয়ে আসছে একেবারে আমার জন্য, একদম পারফেক্ট। হ্যাঁ, আপনার ডাক্তারি করা লাগবে না। হ্যাঁ, না, আমার ভাই একসাথে আসছি তো, আমরা সিলেট থেকে আসছি। আচ্ছা, অসুবিধা নেই। আমি করতেছি ডাক্তারি, না ও বুঝাচ্ছে কোলেস্ট্রল আছে, সেটা দেখতেছি কি আছে না আছে পরে লাগে। আচ্ছা, তাহলে এবার আসেন ওনাকে কিছু প্রশ্ন করি। এই যে ভাই, আপনি বলেন তো, ওই যে ডাক্তাররা যে ডায়াবেটিসের চিকিৎসা করে, আপনার ওখান থেকে তো ওষুধ নেয়, জি। তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে এরকম ডায়াবেটিস রোগী দেখছেন? না, এরকম রোগী খুব কম। প্রেশারের ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে? চলবে, যেহেতু ডাক্তাররা লিখে দেয় চলবে। চলবে। এখানে খাইলে আপনি ভালো থাকবেন, না খাইলে আপনি আগের জায়গায় চলে যাবেন। কিন্তু খাওয়ার পরে বাড়ে কেন ওষুধ? মানে ওষুধ তো বাড়তে থাকে। বাড়ার কারণ আছে, কারণ রোগীরা যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয় এগুলি তারা মানে না। মানে না? কি মানে ওরা? ওরা ওদের আগের মতোই চলাফেরা করে। আর ওদেরকে ডাক্তাররা কি দিক নির্দেশনা দেয়? যে ওই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সকালে রুটি খাবেন। আপনার পরিচিত কোনো ডাক্তার কি আছে যে ডায়াবেটিসের রুগী? অ্যাভেলেবল। আচ্ছা, তো সে কি নিজেও মানে না? মানে না বলতে মানে আসলে নিজের নির্দেশ নিজেও মানে না, না? আসলে কি বলবো এখানে ভাই আর কি বলবে বেচারা, আবার যায় ডাক্তারদের সাথে তো আবার বসতে হবে একটু পরে। থাক, ওরে আর আমরা ইয়ে না করি। হ্যাঁ, বুঝছেন ঘটনা? তাই এটা আমি একটু পরে টের পাবেন যে ডাক্তারও কেন রুগী। হ্যাঁ, আসামি হলো স্বামী, বুঝছেন, ডাক্তার হলো রুগী, এই অবস্থা আর কি। হ্যাঁ, যাই হোক। তা এখন ভাইয়া, যদি আপনার আপত্তি না থাকে, তাহলে আপনি ঘুমান কয়টায়? আমি সত্যি কথা বলেন, 10টার সত্যি। দিকে ফার্মেসি বন্ধ করে দিই। না, ঘুমান কয়টায়? আপনি আমি ফার্মেসি না? 10:30 পর্যন্ত আমি আমার মেয়েদেরকে সময় দিই। আমি ইনশাআল্লাহ এগুলো জিজ্ঞেস করি না। 11টার দিকে আমি ঘুমাই যাই। এটা কবে থেকে? এটা আমি কন্টিনিউ। মানে আগে থেকেই করেন? জি, আমি রাত্রে ঘুম মারার অভ্যাস আমার নাই। যাক, এটা একটা ভালো অভ্যাস তার পাইছি আর কি। যাই হোক। তাহলে আপনি ভোরে ওঠেন কিনা? ফজরের হ্যাঁ, নামাজ কি মসজিদে পড়েন নাকি বাসায়? বাসায় পড়ি। পড়া? ফজরের নামাজ পড়ি, কোনোদিন আমি ফুটবল খেলতে যাই, কোনোদিন আবার হাঁটাহাঁটি করি, কোনোদিন আবার ঘুমাইও। ওহ, তাহলে তো তাও একটা অভ্যাস ভালো যে ফুটবল খেলতে যায়। এটা একটা আর্লি ঘুমের একটা অভ্যাস। আর্লি মানে ঠিক আর্লি না, আর্লি 10টার আগে ঘুমাতে হবে। যাই হোক, উনি 11টায় ঘুমায়, খারাপ না, কাছাকাছি আছে। আর হচ্ছে উনি ভোরে ওঠে এবং ফুটবল খেলে, মাশাল্লাহ। তাহলে তো এই জন্যে দেখা গেল ওনার এখনও হয়তো প্রেশারের ওষুধ খাইতে হচ্ছে না বা ডায়াবেটিসের ওষুধ খাইতে হচ্ছে না, তবে ওজনটা এখন একটু বেশি আছে। তা এখন আসেন, রোগের মূল কারণ কি ওনার যদি কোনো হয়? টেনশন করে কিনা? তাহলে বুঝেই ফেলছেন করে, কারণ সে যে ওষুধগুলো খায় টেনশনের ওষুধ, টেনশন করে। এবং কি নিয়ে টেনশন করে? দুনিয়ার বিষয়ে। তো এর বাইরে না, এর বাইরে না, দুনিয়ার বিষয় নিয়ে টেনশন করে, এটাই। আচ্ছা, এটা সবাই, উনি একা না। হ্যাঁ, এটা আমরা সবাই 100% দুনিয়া নিয়ে চিন্তা করে। দুনিয়া নিয়েছে। কয়জনের চিন্তা করে, এক্স্যাক্টলি, এটাই বাস্তব কথা। এরপর আসেন খাওয়াটা, এবার আসেন খাওয়াটা। ভাই ভালো খাওয়া দাওয়া করে বলেন? সয়াবিন এটা তো ম্যান্ডেটরি। এটা তো এছাড়া তো এটা দাওয়াত কয়টা, দাওয়াত কয়টা থাকে? দাওয়াতে থাকলেও দাওয়াতে যাই না। জান না? ও যাক, তাহলে আর একটা ভালো গুণ পাওয়া গেছে। মানে তাহলে ওরে সোজা করা আমার জন্য ইজি কাজ। হ্যাঁ,
কারণ যারা দাওয়াত পছন্দ করে এদেরকে দাওয়াত থেকে বিরত করেছে। আমি দাওয়াত খাবো না তাহলে কেমনে হবে? তাহলে মনে হচ্ছে নাউজুবিল্লাহ, কোরআনে আয়াত আছে দাওয়াত লাগালে জাহান্নাম, হ্যাঁ এরকম। তো তাহলে এখন সারাদিন খাওয়া দাওয়া কিভাবে করেন জাস্ট একটু আমাদের সংক্ষেপে বলেন। সকাল থেকে সকালে 2টা রুটি খাই, হ্যাঁ কিসের রুটি? আটা রুটি, তারপর লাল আটা না সাদা আটা? সাদা। জি, তারপর দুপুরবেলা না রুটি খায় আর কিছু খায় না, এটা তো হইলো না, মানে এটা তো পূর্ণ সবজি, ডিম আর চা। বলেন না, হ্যাঁ তাই এগুলো কিরা বলবে। তারপর ডিমটা কিভাবে করা হয়? ভাজি? ডিম আপনার সয়াবিন তেল, কাঁচামরিচ, হ্যাঁ আর বলতে হবে না, আর পেঁয়াজ, মানে সবগুলো ভাজি দিয়েই ভাজি করা হয়। সয়াবিন তেল, তারপর হচ্ছে দুধ চা, জি দুধ চা, চিনি সহ। চিনি তো অবশ্যই। চিনি তো অবশ্যই, হ্যাঁ। তারপর হচ্ছে রুটি, জি। আর হলো আপনার সবজি, ওই চাষের সবজি সয়াবিন তেলে রান্না করা। এবার আগান, তারপরে নেক্সট খাবার কয়টার সময়? দুপুরে সাদা ভাত, সাদা ভাত সাথে সাথে আপনার সয়াবিন তেলে রান্না, মাংস, বেশি মাছ আর কি। মাংস ইত্যাদি, হ্যাঁ। এবং চাষের গরু, চাষের ছাগল বা এরকম মাংস আর কি, বা ফার্মের মুরগি, বা ফার্মের মুরগির ডিম। ও ডিমটা ফার্মের মুরগির, এটা বলা ভয় নেই এখনো। এরপরে নেক্সট হচ্ছে তারপর কখন খান? দুপুরের এর মাঝখানে কোনো মিড মর্নিং স্ন্যাক্স নাই? শুধু চা, একটু খেলে চা খাই। চা বিস্কিট? ও এর বাইরে না। বিস্কিট মাঝে মাঝে বিস্কিটও না, আচ্ছা, চা ঠিক একটু আছে, খেলে চা খান আর কি। দুধ চা জি দুধ চা, মানে ডেনিশ কন্ডেন্স মিল্ক, এটা জি ওইটাই, হ্যাঁ ওইটাই, হ্যাঁ। তারপরে এবার বিকেলে? বিকেল বলতে ওই চায় খাই, চায়ের উপরে আর কিছু নাই। মানে চায়ের উপরে আর কিছু নাই, মানে চা আবার চা। চিনি কয়বার খাচ্ছে খেয়াল করেন, চিনি কয়বার খাচ্ছে খেয়াল করেন। তারপরে চায়ের সাথে বিকেলে টা নাই কোনো? না টা নাই, আছে আছে কি মাঝে মধ্যে একটু মাঝে পান মধ্যে খাই। পান? ও বাবা, জর্দা তো নাই। কারণ সিলেটে থাকি তো, পান সিলেটে না খেলে আমার সিলেটি মনে হবে না। মনে হবে না, হ্যাঁ। তাহলে পান ছাড়া কোনো সিলেটি নাই, তাই না? এখানে সিলেটি আর কেডা কেডা আছে? আছে আমার ভাই আছে, আপনিও পান খান? তাহলে আপনি তো সিলেটের না। ওনার জন্ম সিলেটে। ও জন্ম সিলেটে, কিন্তু আপনি তো স্বীকার করলেন না যে পান না গেলেও কিসের সিলেটি। আমার এক ডাক্তার ছিলেন, উনি আমার খুব ভালোবাসতেন? ভালোবাসতেন। তো ভালোবাসা উনি আমার পান খাওয়াটা, আমি কলেজ জীবনে পান খাইছি না। জীবনে ভালোবাসা মানুষ ভালো কিছু শেখায়। আমি কলেজ জীবনে স্যার পান খাইছি না। কয়দিন পর কবে ভালোবাসা উনি আমার সিগারেট খাওয়া শিখাইলেন। পরে ও স্যারে যখন আমার বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেত, তো ওনারা শুধু চা আর পান দিত, আর কিছু না। তা আমি বলতাম স্যার আমি তো পান খাই না। আর সুমন খাও, খাও আর খাও, আইসো সিলেটে আছে পান খাও। ও পান খাইয়া খাইয়া আমারও পান বানা ফেলেছে। আচ্ছা, যাই হোক, তাহলে ওনার ক্ষমতা ভালো যে ভাইকে মোটিভেট করতে পারছে। তো ভালো কিছু মোটিভেট করলে ভালো হতো। ডাক্তারদের মোটিভেশন ক্ষমতা তো অনেক ভালো থাকে, কারণ রুগীদেরকে তারা মোটিভেট করে একটা রুগীরে বছর বছর রুগী হিসেবে পোষে। এটা প্রচণ্ড ঐশ্বরিক ক্ষমতা তাদেরকে আল্লাহ দিছে, নাহলে এটা পারতো না। যে একটা ভুলের ভিতরে তাদেরকে নিমজ্জিত করে তাদেরকে একেবারে জীবন ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া, এটা তো আসলে অনেক বড় ক্ষমতার ব্যাপার। বুঝতে পারছেন? এই ম্যানিপুলেশনটা করা সবাই পারবে না। তো তাহলে এরপরে বিকেলেরটা শেষ হলো, রাতের খাবার কয়টায়? 10টার দিকে। 10টার দিকে তো আপনি দোকানই বন্ধ করেন, রাতের খাবার কেমনে 10টায়? 10:30টার দিকে, 10:30। 10:30টায়? জি স্যার। এর ভিতরে আর কিছু খান না? এতক্ষণ চলে যায়? মনে হয় না আর কিছু, কারণ আশেপাশে ওই যে মিষ্টি টিষ্টি কখনো? এগুলো খুব কম পছন্দ করি। তো উনি মাথা নাড়ে কেন? উনি মিষ্টি খাইতে দেখছে? না মিষ্টি খুব কম কম পছন্দ করি আমি। কিন্তু উনি তো বলতেছে খান উনি নাকি? বলতেছে কারণ উনি দেখছে? লন্ডন থেকে আসার পরে আপনি খাইছেন? মিষ্টি আনছে, আমি একটা খাইছি, এই জন্য উনি মানে দোষটা ওনার, উনি মিষ্টি আনছে কেন? এটা ওনার দোষ, উনি মিষ্টি আনছে। আচ্ছা, তো আরেকজন পান খাওয়া শিখাইছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে এই তো মোটামুটি, আর তারপর তো ঘুম, খেয়ে অমনি ঘুম। খাইয়াই ঘুম, সমস্যা হলো জায়গায়। সমস্যা কেন? এটা তো ভালো, খাই অমনি ঘুম। না খাইয়া ঘুম না, আসলে এটা রাতের খাবার কি কি? জি রাতে কি কি খান? রাতে তো সাদা ভাত, সাদা ভাত সাথে সাথেও সবজি বা মাছ, অথবা আপনার ওরকম মাংস ডিম ওই এগুলো। ধরনের খাবার। ওকে, ঠিক আছে। সয়াবিন তেলে রান্না? ডাল তো থাকবেই। তা ডাইল আছে, সয়াবিন তেলে রান্না, হ্যাঁ, খাই অমনি শোয়া। তা এখন আপনাদের কি মনে হয় ভাই ব্যায়াম কখন করে বলছে? ফুটবল খেলে বলছে, হ্যাঁ সকালে। সব সময় খেলে না? সবসময় না, কয়দিন খেলে সপ্তাহে? লাস্ট কবে খেলছেন?
সপ্তাহে না, মাসে হয়তো 3 দিন। ও, এটা তো তাহলে হিসাবের বাইরে, যে মাসে 3 দিন নামাজ পড়ি, তাহলে তো বেনামাজি বলাই যায়। তার মানে নামাজ পড়া হয়। না না, ওইটা বলি নাই, বুঝেন নাই। মানে ধরেন আপনি মাসে 3 দিন নামাজ পড়লে তো আপনার নামাজি বলা যায় না। জি না, জি না। তাই এখন 3 দিন ফুটবল খেলে গল্প দিলেন এমন, আমরা ভাবলাম প্রতিদিন ফুটবল খেলে। আমি কই নিজে ফুটবল খেলতে খেলতে ফুটবল হয়ে গেল, দোষটা কোথায়, মানে ফুটবলের নাকি অন্য কোথাও? হ্যাঁ, ফুটবল খেলতে খেলতে নিজেই ফুটবল হলে তো বুঝে বুঝে সমস্যা, তাই জন্য আবার একটু করে নিলাম। তো দেখা গেল মাসে 3 দিন এরকম আর কি। আচ্ছা, তাহলে এখন ওনার যে লাইফস্টাইল আপনারা শুনলেন, এখানে কি কি কারেকশন লাগবে বলে আপনাদের মনে হয়? বা আপনি বলেন তো কি কি কারেকশন লাগবে, বা আমি কি দিতে পারি, দেখি আপনি কি ধারণা নিয়ে আসছেন। ওই যে এখানে কোলেস্টোমা বলছে, ও এটাই বলছে আর কি। হ্যাঁ, বলেন আপনার কি ধারণা যে আমরা কি দিতে পারি আপনাকে? আপনি তো চিকিৎসার জন্য আমার কাছে আসছেন, তা আপনার নিজের কাছে তো ওষুধের দোকান আছে, তা আমি কি চিকিৎসা দেবো আপনারে? না, ঠিক আছে। তার মানে আমি নিশ্চয়ই কোনো ওষুধ দেবো না। না স্যার, তাহলে কি দেবো বলে আপনি ভাবছেন, দেখি বলেন, এতক্ষণ আলোচনা কি বুঝছেন সেটা বলেন। আপনি আমারে এমন ওষুধ ছাড়া যে ট্রিটমেন্টগুলো দেওয়া দরকার যেমন? আমি মনে করি, যেমন? যেমন আমার সকালবেলা ব্যায়াম ট্যায়াম করাই লাগবে রেগুলার। জি, এগুলো আমার আর কন্টিনিউ খাওয়ার ব্যাপারে ধরেন, নাস্তার ব্যাপারে কি দিব বলে মনে হয়? নাস্তার ব্যাপারে তো আপনার কি দিবেন, রুটি তো বলেন না। না, ভাত দিন না, রুটি। আমরা তো রুটিও দিব না। হ্যাঁ, রুটি দিব যদি তার ইনসুলিন নর্মাল থাকে। ভাই বললো তার ডায়াবেটিস নেই, তার মানে ধরে নিচ্ছি সুগার তার নর্মাল, কিন্তু তার ইনসুলিন কত সেটা তো সে জানে না। জানি না। মানে সুগার কত, ব্লাড সুগার খালি পেটে এটা কখনো মাপ হয়েছে না। না মেপে আপনি শিওর যে ডায়াবেটিস নাই? হতে পারে আজকের আপনার ডায়াবেটিস ধরা পড়েছে নতুন, যেহেতু আপনি মাপেন নাই। মন খারাপ হলো? জি না। আচ্ছা যাক, তাহলে তো ভালো, মানে হতে পারে আর কি। হ্যাঁ, তো ধরে নিই আপাতত, যেহেতু উনি জানে যে ওনার ডায়াবেটিস নাই, তাহলে ধরে নিই তার ব্লাড সুগার নর্মাল আছে, ধরে নিলাম, কিন্তু শিওর না, আমরা নিশ্চিত না। নিশ্চিত হব, টেস্ট করলে নিশ্চিত হবে। তাহলে এখন ধরে নিলাম যে তার সুগার আছে 6, আর ইনসুলিন থাকার কথা কত, 4-5, কিন্তু দেখা গেল ইনসুলিন আছে 22। তাহলে এই ইনসুলিনটা তাকে কমাতে হবে না? তা যাদের শুধুমাত্র ইনসুলিন বেশি, তাদেরকেই আমরা ভাত খেতে বা রুটি খেতে বা দুধ খেতে বা চিনি খেতে বা ফল খেতে, ফলের কথা বলে নাই কিন্তু, ফলও খায় এটা বলে না তো, বা মিষ্টি খেতে আপাতত নিষেধ। সয়াবিন তেল খাওয়া যাবে না, আর পান খাওয়া যাবে। কি তেল খাবো স্যার? সোয়াবিন আমরা ছাড়া দিব, আর কিছুই তো নাই। সরিষা আছে, নারকেলের তেল আছে, অলিভ অয়েল আছে, হ্যাঁ আরও অনেক তেল আছে, এই যে ঘি আছে, অনেক কিছু আছে। আপনি জানেন এগুলো, জানেন না? জৈতুনের তেল আছে। তাহলে উনি জানে কিন্তু ভুলে গেছে আর কি। ওনার ধারণা আর কোনো তেলই নাই পৃথিবীতে, একটাই তেল সরিষা, কারণ জীবনে দেখছি একটা। হ্যাঁ, অথচ আপনার বয়স কত বললেন? 45। 45। তাহলে আমার চেয়ে 7 বছরের ছোট। তাহলে আপনি ছোটবেলায় গ্রামে ছিলেন না? জি স্যার। আপনার দাদা দাদি কি তেল খাইতো? তখন তো সরিষার তেলের যুগ ছিল। ও আচ্ছা, তাহলে তখন আবার মানুষ সয়াবিন খাইতো না, সোয়াবিন চিনতো না। ছিল না। তা এখন আবার আপনি সরিষা চিনতেছেন না, মানে আপনার শৈশবকে ভুলে গেলেন, অতীতের কথা ভুলে, হ্যাঁ সব ভুলে গেছে, কিছু মনে নেই। হ্যাঁ, মনে মনে রাখে। মনে মনে রাখছে কিন্তু মনেও রাখে নাই, সব ভুলে গেছে। তাহলে উনি চিনতো এক সময় সরিষা দিয়েই খাইয়ে ছোটোবেলায় বড় হয়েছে, আর এখন সে বলে সয়াবিন ছাড়া কোনো তেলই নেই। তাহলে মানুষ যেটা দেখে সব সময়, সেটার বাইরে কিছু আছে, সে সেটা ভাবনাতেও আনে না। আমার কথা বুঝতে পারছেন? মানে অল্টারনেট একটা চিন্তা করবে, যে অল্টারনেট চিন্তাটা আসবে কেন, ওটা তো তার ভিজুয়াল রেঞ্জের বাইরে। এই জন্য আমরা কুয়ার ব্যাঙ বলি। কুয়ার ব্যাঙ চিনেন? যে সে সারা জীবন কুয়াই দেখছে, তো ওর বাপ ছিল কুয়াতে, ওর দাদা এবং পরদাদা এরকম বংশ, ওরা কুয়ার মধ্যেই ছিল। তা এখন ওকে যদি বলা হয় কুয়ার বাইরে একটা বিরাট পৃথিবী আছে, ওকে মাথা খারাপ। পৃথিবী হলো এরকম সিলিন্ডারের মতো, এখানে 1 ভাগ পানি, উপরে অংশ ফাঁকা, আর উপরের আকাশ এতটুকু গোল, এই, আর আমরা এখানে আসি। সারা জীবনে কোনোদিন শুনি নাই, কারণ ওর জীবন তো কুয়ার থেকে বাইরে নাই কোনোদিন। কুয়ার ব্যাঙ, বুঝছেন? কুয়ার ব্যাঙ। তা আমরা হইলাম কুয়ার ব্যাঙ, যা দেখি মনে করি এইটাই পৃথিবী এবং এইটাই আমার সব জ্ঞান, এবং এর বাইরে কোনো জ্ঞান যদি থাকে, তুই পাগল, তুই জানোস না, মানে হ্যাঁই জানে পণ্ডিত।
কারণ তার কুয়ার জ্ঞান আছে, কুয়ার ব্যাঙের সমপরিমাণ জ্ঞান তার আছে, এবং সেই জ্ঞান দিয়ে সেই বিশ্বকে দেখে। এই যে আপনি যে আমার সম্পর্কে কি ভাববেন, এটা কিন্তু আমার জ্ঞান দিয়ে না, আপনার জ্ঞান এবং বুঝ দিয়ে। বুঝেন না কথা? জি স্যার। তাহলে আপনার যতটুকু জ্ঞান এবং বুঝ আছে সেটা দিয়ে আপনি আমাকে কল্পনা করবেন বা আমার সম্পর্কে ধারণা তৈরি করবেন, নাকি? বুঝতে পারছেন? তা এখন আপনি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করেন সেটা দিয়ে আমি কি, এটা বোঝা যায় না। আমি কি আমি জানি, আর ওটা দিয়ে বোঝা যায় যে আপনার চিন্তা ভাবনাটা কেমন বা আপনার বুদ্ধি টুদ্ধি কেমন। এই জন্য অনেকে বলে পাগল আমারে, তা আমরা বুঝে ফেলি যে আসলে পাগল সে নিজেই, কিন্তু সে জানে না, এবং সে যে জানে না তাও সে জানে না, জানে না। এবং এটাও যে বুঝে না এটাও সে বুঝে না। বোঝে না, সে বোঝে না, কারণ তার এই বুদ্ধি জ্ঞান নাই। ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এই ভাইকে কারেকশন দিব আমরা, আগে দেখব তার ভিটামিন ডি লেভেল কত, যে আলাদাভাবে রোদে লাগানোর কোনো ক্যাপাসিটি তার নেই। চেহারা বলতেছে ওনার ওই যে খারাপ কোলেস্ট্রল, যেটা বা আমরা ওইভাবে খারাপ কোলেস্ট্রল বলি না, ওনার টিজি বেশি থাকবে, এইচডিএলটা হয়তো কম থাকবে, ওনার এই যে ব্ল্যাক যে স্পটগুলো এগুলো ইনসুলিন বেশি আছে, এটা বোঝা যাচ্ছে, ইনসুলিন বেশি আছে, এখানেও বোঝা যাচ্ছে ইনসুলিন বেশি আছে, ফ্যাটি লিভার থাকার সম্ভাবনা আছে, টিজি বেশি থাকবে, এইচডিএল কম থাকবে, ইনসুলিন বেশি থাকবে, হোমায়ার বেশি থাকবে, ভিটামিন ডি কম থাকবে। তা আপনি রিপোর্ট করাইতে দিচ্ছেন আজকে? জি স্যার। আমি তাহলে রিপোর্টগুলো যদি এর ভিতরে পাও, আমার কথা সত্য না মিথ্যা আমরা যাচাই করে নিতে পারবো। ভাইয়া বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। সত্য কথা বলতে কি, আপনার ইউটিউবে আপনাকে দেখছি, হ্যাঁ বাট এভাবে সরাসরি যে আপনার সাথে কথা বলবো হ্যাঁ, এটা কখনো ভাবতে পারি নাই। দেখ, এখন ভালো খুশি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, খুশি হলাম আপনার সাথে কথা বলে। আমরা অনেক খুশি হলাম, আপনি অনেক সুন্দর করে বলছেন সব কিছু, অনেক ধন্যবাদ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।